তো আমরা মোটামুটি সবাই জমায়েত হয়েছি। অয়ন ভাই আছে আমার ভিডিওতে, ইনশাল্লাহ আমরা সবাই যাবো ইনশাল্লাহ। বাকি কথা হবে ইনশাল্লাহ রাইডের সাথে সাথে। মোটো ব্লগ সেট আপে রাজীব ভাই চলে আসছে, সবাই সেট আপ করতেছি সবার মতো থেকে। আমরা উত্তরা থেকে 25 জন যাব। বাকি রাজীব ভাই আমরা যাচ্ছি ইনশাআল্লাহ, ভালোই হবে। ছুটি রিসোর্টে আজকে সেই প্রতীক্ষিত দিন, ইফাদ মোটরসের সেই আরির নতুনই সেই 16ই আগস্ট ইনশাল্লাহ আমরা খুব ভালোই হবে। তো চলেন বাকি চলে যাব ইনশাল্লাহ মোটর সেট আপের সাথে। চলেন আমরা এখান থেকে রওনা দিব এই রয়্যাল এনফিল্ড উত্তরা ভিন্টেজ মোটরস থেকে। ভাইয়েরা সবাই ভেতরে ডাকতেছে, একটা ছোট্ট স্পিচ দিবে। আমরা সবাই এখানে চলে আসলাম ভিন্টেজ মোটরসে। ভাইয়েরা আলোচনা হবে, সব মডেলই আছে। শোরুম ওপেন হইতেছে। এই যে ম্যাটিউর, বুলেট, ম্যাটিউর হচ্ছে। লিঙ্কন ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। আসসালাম, আপনি কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। লিঙ্কন ভাইরে পাইলাম, লিঙ্কন ভাইয়ের স্পিচ দিবে এখন নাকি? এখনই না, সবাই আসতে হবে। এখনো মনে হয় সবাই এসে পৌঁছায় নাই আমার যতটুকু আইডিয়া। তো সবাই আসলে দেন হচ্ছে আমাদের কিছু হালকা পাতলা ফর্মালিটিস আছে, দেন আমরা 9টার মধ্যে রাইড স্টার্ট করার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ জি চলে। তো ভাইয়াদের গেঞ্জি ডিস্ট্রিবিউশন শুরু প্রসেস করতেছে। সম্ভবত প্রথম গেঞ্জি আমি পাবো, ফার্স্ট রেঞ্জ স্টার্ট চলতেছে। খুব সুন্দর কালার করছে, গ্রিন কালার, গ্রিনের সাথে রয়্যাল এনফিল্ডের লোগো। এই লোগো ভাইয়া আমাদের দিবে তো বাকিদেরও ডিস্ট্রিবিউশন। থ্যাংক ইউ। সাথে একটা ব্যাগ। কেন যে স্বাস্থ্য হইল না কমপ্লিট। থ্যাংক ইউ। ইনশাল্লাহ মোটামুটি নেওয়া কমপ্লিট। বাকিদেরও ডিস্ট্রিবিউশন চলছে। ফয়সাল আমিন ভাই চলে আসলো। তারপর হচ্ছে ইমন আহমেদ ভাই। বাকিদের সবাই প্রতীক্ষায় আছে। তো আমাদের অয়েন এন্টারপ্রাইজ ভাই, অয়েন ভাই মোটামুটি একটা ব্যাচ হয়ে গেল। আরেকটা অয়েন ভাই আছে, ওই যে সেই অয়েন ভাই। ডাবল এন্টারপ্রাইজ না? সবাই হইল, মজা চলতেছে, গল্প চলতেছে। আমাদের চায়ের কফির পর্ব চললো, কফির সাথে বিস্কিট। এই হলো অবস্থা। তো আমাদের রাজীব ভাইয়ের পালা এবার। একটা ব্যাচ ভাই, আমার ভাই মোটা দেখে কি টাইট করে দিলেন, আর আমি চিকন দেখে কি 2 জন ঢুকার মতো করে দিলেন। এটা কি হইল? রাজীব ভাই কি অবস্থা ভাই? এটাই এই যে পাইলাম আমি আমার এনফিল্ডের গেঞ্জি টি-শার্ট। ইনশাআল্লাহ সো রাইড হবে আজকে ইনশাআল্লাহ। আমাদের এখন ব্রিফিং চলতেছে, সবাই আপনাদেরকে গাইড করে নিয়ে যাবে। আমরা 300 ফিটে আইসিসিবির সামনে ওখানে মিট করব। ওখানে আমাদের অন্যান্য বাইকার যারা আছে সবাই আসবে, ওখান থেকে আমরা স্টার্ট।
থ্যাংক ইউ সো মাচ। এরপরে যদি কোনো কারণে যদি আমরা জ্যামে পড়ে, এই রোডটা খুব আনএক্সপেক্টেড, কোনো কারণে যদি জ্যামে পড়ে অনেক সময় লেগে যাবে। তাহলে যাচ্ছি আমরা কোনটা, এইটা দিয়ে? এটা উল্টা হয়ে যাচ্ছে তো আমাদের, কারণ এটাতে ঝামেলা হওয়ার সম্ভাবনা আমরা কি বেশি। ডিএইচএস এর ভিতর দিয়ে না, ঢুকে ডিউচেস দিয়ে যাবো, তারপর সিরামিক রোড হয়ে বের হবে। সিরামিক- কালসি ইসিবি হয় একটানে বের হয়ে যাবে। বুঝতে পারছি। ওই রোডটা সবসময় মানে এই সময় ফাঁকা থাকে সম্পূর্ণ সময়। এইটা আমাদের ভাইয়া টোটাল পার্টিসিপেন্ট কতজন টোটাল? টোটাল অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 120 সব মিলে 100। আমাদের এখান থেকে 25, আমাদের এখান থেকে টোটাল মিলিয়ে মোটামুটি 25, অ্যারাউন্ড 100 ইয়ে আছে। এরপরে মোটর ব্লগে চলে যাবো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দিব সবাই। চলেন মোটর সেটআপে চলে যাই। তো আমরা মোটামুটি সবাই বেরিয়ে গেলাম। তো সবাই মোটামুটি বেরিয়ে গেলাম ছুটি রিসোর্টের উদ্দেশ্যে। তো বেশ সুন্দর রাইড হবে। টোটাল আপ ডাউনে ওদের 80 কিলো রাস্তা আমাদের সাজেস্ট করলো, 40-40। ওকে ডান। পেছনে হর্ন দেওয়া শুরু করছে, রাস্তা পুরো জাম হয়ে গেছে। যাক, থেকে থেকে আমাদের রুট হবে এখান থেকে থার্ড পেজের যে রাস্তা মেট্রো রেলের নিচ দিয়ে সিরামিক্স, মিরপুর সিরামিক্সের পাশ দিয়ে এইগুলি দিয়ে যে 300 ফিট উঠবো, 300 ফিট থেকে আমরা সরাসরি চলে যাব ইনশাল্লাহ ছুটি রিসর্টে। তো চলেন আমরা যেতে থাকি। আমাদের রাইড শুরু হইল। 25 জনের মেম্বার, সেই রাইড হবে ইনশাল্লাহ। সেই বিরাট রাইড, ভালো লাগতেছে। রয়্যাল এনফিল্ডে মূলত এটা বলা হয়নি, রয়্যাল এনফিল্ডের এটা প্রথম বাংলাদেশের আরির ফার্স্ট রাইড ছুটি রিসর্টে। যদিও লঞ্চ হয়েছে 2024-এর সম্ভবত অগাস্ট বা সেপ্টেম্বর অথবা অক্টোবর এরকম টাইমে। এই প্রথমবারের ভিডিওতে বাংলাদেশের আমিও একজন অংশীদার হইলাম। সাথে সাথে আমার রাজীব ভাই আছেন, আরো অন্যান্য ভাই আছেন। আমরা সবাই মিলে যাচ্ছি, বেশ আনন্দ হবে। বেশ ইভেন্ট আছে, টুকিটাকি সবকিছুই এই ভিডিওতে থাকবে। যা যা করি সবকিছুই থাকবে, র ভিডিও। এই ভাইয়া আছে। তো ঠিক আছে, আমরা একটু সুন্দর ভিউ আগেই কাটনা করি, দেখার মতো। 25টা বাইক আমরা এখান থেকে সবাই রয়্যাল এনফিল্ডের টি শার্ট পরে রওনা হয়ে গেছি। ভাইয়ারা আছে সাথে, অয়ন এন্টারপ্রাইজ আছে, আরো অনেকেই আছে।
আমরা দুইটা লাইন বজায় রেখে চলাফেরা করতেছি। এছাড়াও আমাদের ভিনটেজ মোটরসের থেকে তো আমরা যাচ্ছি, এটা ভিডিও হচ্ছে, এছাড়াও অন্যান্য ভিডিও আপনারা পাবেন। আশা করি চেষ্টা করবো আজকে রাত্রে ভিডিও উঠে দেওয়ার, বাকিটুক আল্লাহ ভরসা। তা আমরা এখন চলে আসছি উত্তরা সেন্টারে, সেন্টার মেট্রো স্টেশন। দেন ও, এই সাউন্ড তো শোনাইতে পারতেছি না, কারণ আমার নয়েজ ক্যান্সেলেশনটা একটু বেশি, যে কারণে বোঝা যায় না। কিন্তু সাউন্ড যে হচ্ছে এর মধ্যে সেই রকম ধুম 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 আওয়াজ হচ্ছে এক একজনের। কেউ ইঞ্জুরি টিঞ্জুরি লাগাইছে, আমার বড় ভাই লাগাইছে, অয়ন লাগাইছে, আরো বেশ কয়েকজন লাগাইছে। সেই সাউন্ড। সাথে সিদ্দিক ভাই আছে, ব্যাপক সিদ্দিক ভাই ব্যাপক ট্যুর প্রেমী। তো ঠিক আছে, আমরা যাই, চলেন। তো আমরা উত্তরা দক্ষিণ পার হয়ে গেলাম। হ্যাঁ, বুঝি নেই রেজাল্ট। হ্যাঁ, রেজাল্টের কথা বলছে অয়ন এন্টারপ্রাইজ, অয়ন ভাই। ও, অয়নের যে সাউন্ড, ইন্দুরির রিমটাও চেঞ্জ করার, সেই তো মোটামুটি আমাদের ভালোই ট্যুর হচ্ছে। এখানে সিন খুব সুন্দর, মোটামুটি বেশ সুন্দর। রাস্তাটা নতুন হয়েছে, এত সুন্দর লাগে। হান্টার, গান মেটাল গ্রে, প্রচুর গান মেটাল গ্রে, ম্যাটিউর। ওরে সাউন্ড রে, আমি জানি না শোনা যাচ্ছে কিনা। তো সাউন্ড এই ভাই আরির, আমাদের RRC RRCর মেম্বার 69 ভাইও নাম্বার অনেক পরে পাইছে, 3528। না 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 না, ওরে ভাইয়া না। আচ্ছা, যাই হোক, আমরা মিরপুর পাড়াতে চলে আসছি, ক্যান্টনমেন্টের রাস্তায়। চলে সব আসলে গ্রুপ যদি সামনাসামনি না থাকে, না ফোকাস করা যায়, তাহলে আসলে ভালো লাগে না। তো সব একদম আছে, দুই একটা কি বৃষ্টি ছিটে আসতেছে এগুলা মেবি। আমাদের একটু ভিডিও শুট করতেছে। ও, এইখানে আবেশ করছে, আবেশ রেস্টুরেন্ট শাখা 5। আবেশিতে আসতে হবে, একটু বৃষ্টির ছিটামিটা পড়তেছে। চলেন আবার 300 ফিটের কাছাকাছি যাই, বা কালচি রোডে উঠি, দেন যে ইনশাল্লাহ দেখা হবে। ওয়াও, অয়নের যা সাউন্ড, ওয়াও। অয়ন বলতে সেই অয়ন এন্টারপ্রাইজ, আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড। তো আমরা কালচি রোডে চলে আসছি। এখন এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে রেডিসনের সামনে দিয়ে 300 ফিটে যাবো ইনশাল্লাহ। তো মোটামুটি সবাই আসছি, ওই যে সবাই ঘুরতেছে, সাথে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ আছে ওই ভাইয়াটা সামনে। বিরাট একটা গ্রুপ, 25 মেম্বার্স ফ্রম উত্তরা ভিনটেজ মোটরস।
তো সেই ভিউ আমি জানি না, কারণ রাতের আলোর কারণে আমি ডিসপ্লে দেখতে পারতেছি না। তো যে ভিউটা লাগছে সব মিলে একসাথে সেই ভিউ। তবে গান মেটাল গ্রে, অনেক মোটরসাইকেল গান মেটাল গ্রে। তো ভাইয়ার 360 চলতেছে। আমাদের এই বাংলাদেশের প্রথম রয়্যাল এনফিল্ডের ইভেন্ট হচ্ছে, যেটা সুটি রিসোর্টে অলমোস্ট 100 জনের আহ, আহ, ই 100 জন রাইডারের গ্রুপ নিয়ে বোধহয় এই ইভেন্টটা হইতেছে টোটালি। আমি যতটুকু জানি সেটা হলো উত্তরা ভিন্টেজ মোটরস, ফ্ল্যাগশিপ, তেজগাঁ, যেটা ওইটা মিরপুর, আর একটা কি বংশাল, এরকম শুনছি। তো এই সবাই আমরা এখন যে মিলিত হবো 300 ফিটে। 300 ফিট থেকে আমরা আহ, চলে যাব ইনশাল্লাহ সব একবারে মৌমাছির মতো। আর অয়ন যে সিগনেচারটা দিতেছে, সেই সিগনেচার দিতেছে ঘুম ঘুম। আর আছে আমাদের সাথে নাহিদ, আর আছে আমার সাথে আমার খালাতো ভাই রাজীব ভাই। তো এই পথ চলতে চলতে আমার রয়্যাল এনফিল্ডের সাথে 2190, 2194, একদম অ্যাকুরেটলি 2194 কিলো চলতেছে। চলেন, ভিডিও তো অনেক বড় হবে। প্রথম বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের ইভেন্ট। রাজীব ভাই, আমরা একসাথে চলছি। ওকে, স্পিড ব্রেকার। চলেন পুরা গ্রুপটাকে একটু দেখাই, একবারে ঝাঁক, ফুল ঝাঁক। স্পিড ব্রেকার, ম্যাটিউর। তো আমরা কালশি ফ্লাইওভারে উঠে গেলাম, গন্তব্য ছুটি রিসোর্ট, প্রোগ্রাম ভেন্যু। ইতিহাসের একটা সাক্ষী হয়ে রইলাম এই আর কি। রয়্যাল এনফিল্ডের প্রথম ইভেন্টের ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। আর আমার চ্যানেলেও সাক্ষী হয়ে রইল। বিরাট গ্রুপের সমারোহ। মোটামুটি মনোমুগ্ধকর একটা রাইড হচ্ছে। আমরা এখানে একটু ভিডিও হবে, যে কারণে আমাদের স্লো হচ্ছে। এডিসনের মুখে চলে আসছি আমরা। তো চলেন আমরা এরপর 300 ফিটে অ্যাড হয়ে গেছে এখানে, কারণ পেছনে আরো প্রচুর মোটরসাইকেল দেখতেছি। তার মানে আমরা গ্রুপে, অন্য গ্রুপটাও এখানে অলরেডি টাইমিং এর সাথে মিলে গেছে, অ্যাড হয়ে গেছি আমরা।
তো রিয়ের আরো যুক্ত হয়ে গেছে, আমি আমাদের গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে ঢুকে পড়ছি মনে হয়। যাই হোক, সামনে আছে প্রচুর রি একসাথে হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। হিউজ হিউজ মোটরসাইকেল, হিউজ। তারপরে অনেকে করতে পারেনি, রেজিস্ট্রেশন করতে পারেনি স্লটের স্বল্পতার কারণে। তো যাই হোক, সব মিলে ভালোই একটা ট্যুর হচ্ছে। নেক্সট টাইম ওনারা যাবে, ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। ময়মনসিং এ থেকে আসছে ওই ভাইয়া, ময়মনসিং এর নেম প্লেট। হ্যাঁ, আমরা এখানেই মোটামুটি সবাই দাঁড়াবে। একটু সামনে বোধহয় দাঁড়াবে। সেট আপ করা হচ্ছে মোটামুটি। প্রচুর মোটরসাইকেল চলে আসছে। 2 লেন করে যাওয়ার কথা বলতেছে, আমরা পূর্বাচলের রাস্তায় চলে আসছি। তো আমরা এখান থেকে 2 লাইনসে বিভক্ত হয়ে চালাবো মোটামুটি সবাই। এই 2 লাইনসের মধ্যে যা আছে এই হলো অবস্থা। তো আমরা উত্তরার মোটামুটি সবাই রয়েছি। আল্লাহ ভরসা। তো আমরা 300 ফিট চলে আসছি। 300 ফিট ধরে, বাহ গাড়িটা সুন্দর গ্রাউন্ড। 2 লেন করে আমরা সিটি বিচ রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। টোটাল 2202 কিলোমিটার চালাই ফেলছি এই যাবৎকালে। তো বিশাল একটা কমিউনিটির ট্যুর। ও, এই ভাইও ইন্দুরি। সেই, আমি সব গ্রুপের পিছনে পড়ে যাচ্ছি। সেম টু সেম আমার সাথে একটা রেড 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 ক্লাসিক 350। বাহ, আমি দুইটা সাইড ব্যাগ লাগাইছে, ভালোই লাগতেছে। আমরা যাচ্ছি সবাই। সেই চেকপোস্ট। ওই যে সিরিয়াল, একবার ওখান থেকে এখানে বিশাল সিরিয়াল, তুলে নিয়ে যেতে হবে। দুইটা লাইন মেনটেন করে যেতে হবে। ওনারা বোধহয় একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখছে, যেটা থেকে ভিডিও করতেছে। পেছনে আছে আমাদের অর্গানাইজেশন, খুবই ভালো আসলে।
সব সিস্টেমটাই সাথে রয়্যাল এনফিল্ড রাখছে। এই সেই অ্যাম্বুলেন্স যেটা আমাদের সাথে মুভ করতেছে। তো বেশ স্মৃতিবহুল একটা ট্যুর হচ্ছে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের রিয়ের। তো এটার একজন পার্টিসিপেন্ট আমিও, সাথে আমার ব্লগটা হবে বেশ বড় ব্লগ হবে। তবু ওই যে একটা অনেক আগের আমাদের রয়্যাল এনফিল্ডের পুরানা ওনার ইনভাইটেড, ওই দুইটা অনেক পুরানো। তো আমরা মিডিল লেন না ধরে আমরা সাইড লেন ধরে ধরে যাচ্ছি। বেশ ভালোই অনুভূতি। তো চলেন আবার যাই, আরো তো সামনে অনেক ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল এনফিল্ডে, রয়্যাল এনফিল্ড। আর ওখানে ড্রোন শট নেওয়া হচ্ছে উপরে, ওই যে ড্রোন। এখন আমরা সবাই ডানের মেন লেনে ঢুকে যাব। বাস আমরা কমিউনিটিতে ঢুকে যাচ্ছি। পুরাটা 300 ফিট রাস্তা ধরে একদম কি করে আটকায় ফেলছে আমরা রয়্যাল এনফিল্ডের গ্রুপটা। ওয়াও, বিশাল একবারে মৌমাছির ঝাঁক, এক ঝাঁক রয়্যাল এনফিল্ড, বিশাল অবস্থা। 300 ফিটের রাস্তা ধুপ 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 হাটবিরের পরিণত হয়ে গেছে আজকে রয়্যাল এনফিল্ড। তো আমরা যাচ্ছি। অসাধারণ লাগতেছে। সব মডেলই আছে, বাংলাদেশের যে 4টা মডেল সেই 4টা মডেলের সবগুলোই আছে। মিটিউর, ক্লাসিক, মিটিউর ক্লাসিক, তারপরে মিটিউর ক্লাসিক, হেলোসিন গ্রেন, কি কি জানি আছে, ব্রোঞ্জ, গান মেটাল গ্রে, সবকিছু মিলিয়ে আছে। চলেন ওই যে অ্যাম্বুলেন্স সার্ভিসটা, তো বেশ ভালো। রয়্যাল এনফিল্ডের ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের একজন অংশীদার আমিও। এই হলো অবস্থা পুরা পুরাটা। পুরাটা চলেন যাই আমরা। তো
তো মোটামুটি আমরা সুশৃঙ্খল ভাবে যাচ্ছি। বিরাট ট্রেন, 1 কিলোমিটারের মেবি 1 কিলোমিটারের বেশি হবে। পেছনেও প্রায় আরো প্রচুর আছে, 1-1.5 কিলো রাস্তা বা 2 কিলো রাস্তার মতো, কারণ আমার দৃষ্টিতে যতটুকু দেখতেছি তাতে 1 কিলোর কম হবে না, 1-1.5 কিলো। এটা কি অয়ন নাকি? সেই সাউন্ড ইন্দুরি বা ইয়ের। আমরা মোটামুটি 1 কিলো রাস্তা জুড়ে ওই যত দূর দৃষ্টি যায় তত দূর ধরে আমরা একসাথে আছি আমাদের উত্তরার ভাই। আমার সেম রেড ক্লাসিক ভাই নাম্বার পাই নাই, আমারটাও ক্লাসিক। তো একে হলো প্রচন্ড ক্ষুধা লাগছে, আমরা যাচ্ছি প্রথম ইভেন্ট রয়্যাল এনফিল্ডের ছুটি রিসোর্টে, বাংলাদেশের রিয়ের প্রথম ইভেন্ট। বেশ কিছু ইভেন্ট থাকবে, স্লো রাইড, আরো জানি কি কি আছে, এটা আমার মনে আছে। আরো কিছু খেলাধুলা বোধহয় আছে, প্লাস রিসোর্টের অন্যান্য সবকিছু থাকবে। যেমন কি বলে সেটাকে, সুইমিং পুল, অন্যান্য যেগুলো ইয়ে আছে, খাবার দাবার যা যা হবে সবই ইনশাল্লাহ আলোচনা হবে, দেখাবো ইনশাল্লাহ। আমাদের নাহিদ ভাই উত্তরার। তো চলেন আমরা যেতে থাকি ধীরে সুস্থে। সুবিশাল সুবিশাল দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন কিনা? 2-2.5 কিলোমিটার জুড়ে রয়্যাল এনফিল্ডের ইভেন্ট অর্গানাইজ করতেছে রয়্যাল এনফিল্ড ইফাত মোটর বাংলাদেশ। তো এই আমাদের উত্তরার নাহিদ ভাই, তারপরে আমাদের হাসান ভাই বুলেট নিয়ে ছুটছে। ওনারা ভলান্টিয়ারি করতেছে এখন মূলত আমাদের উত্তরার প্রায় সবগুলোই। যাই হোক, বেশ ভালো লাগছে। আমরা কাঞ্চন ব্রিজ যাওয়ার মোড়টায় চলে আসছি। তো সম্ভবত আমাদের এই মোড় থেকে বামে যেতে হবে, সামনে যে মোড় দেখা যাচ্ছে। যদি অ্যাকশন ক্যামেরায় অত জুম করে দেখানোর মতো কোনো কিছু সম্ভব না। চলেন আবার সেই রুটে যে বামে গাজীপুর, ডাইনে নরসিংদী, মানে কাঞ্চন ব্রিজের দিকে। তো এই ভাইয়েরাও ভিডিও করতেছে। চলেন। তো আমরা একরাশ ধুলা উড়াইয়ে চলছি এখন ছুটি রিসোর্টের রাস্তা, মানে যেটা হইল গিয়ে ঢাকা বাইপাস, এই রোড দিয়ে। ওরে কি ধুলা! সামনে একটা গাড়ি হয়ে গেছে, সব রয়্যাল এনফিল্ডের চাক্কার ধুলা। চলছে সেই
1-2 কিলোমিটার রাস্তা ধরে ভাই, প্রায় 2 কিলোমিটার রাস্তা হবে টোটাল মিলে, মোটরসাইকেল আর মোটরসাইকেল, সেই প্রচন্ড ধুলা উড়াইয়া ঢাকা হাইওয়ে, ঢাকা বাইপাস, যেটা ঢাকা বাইপাস জুড়ে আমি আর রাজীব ভাই পাশাপাশি যাচ্ছি। রাজীব ভাইয়ের সামনে ছুটি রিসোর্টে রয়্যাল এনফিল্ডের আরির প্রোগ্রামে, বাংলাদেশের প্রথমবারের মতো ইভেন্ট, সেই ইভেন্টে পার্টিসিপেট করতেছি অলরেডি, আসলে করতে যাচ্ছি বলতে হবে না, সবকিছুই আজকে দেখাবো বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের ইফাত মোটরের তরফ থেকে যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হইতেছে, সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। কি হয় না হয় সবকিছু বলবো, সবকিছু ঘুরে ঘুরে করে রাখবো, স্মৃতি হয়ে থাকবে প্রথমবারের মতো বাংলাদেশে যখন রয়্যাল এনফিল্ড আসলো তাদের প্রথম ইভেন্টের অংশীদার হিসাবে। খুব ভালো, সুন্দর ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম, সম্ভবত 100+ বা 100 আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু জানি সেইটুকের মধ্যে। তো এদের নিয়ে প্রথমবারের মতো রয়্যাল এনফিল্ড একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেছে, ইফাদ মোটর বাংলাদেশে অর্গানাইজ করতেছে, হ্যাঁ। তো সেই অনুষ্ঠান প্রচুর টাকার চাপ এই রোডটাতে থাকে সাধারণত। তো সেই অনুষ্ঠানেই যাচ্ছি আমরা। আমার পেছনে নাহিদ ভাই, ইন্দুরি লাগাইছে, প্রচুর সাউন্ড, যদিও আমার নয়েজ ক্যান্সেলেশন প্রচুর, মাইক্রোফোনে কথা বলতে হচ্ছে, কি বলে সেট আপে আমি বাইরের নয়েজটা যথেষ্ট কমানো, সেটা আমি বাড়াইতে পারতেছি না বা জানা নাই, যে কারণে আর খেয়াল নাই যে কিভাবে কি করতে। মারাত্মক সাউন্ড, সুন্দর সাউন্ড। আমাদের এখন এই বামের রোড দিয়ে একজন পড়ে গেছে ভাইয়া, উঠাইতে এই রেস্কিউ টিম যাচ্ছে দৌড়ে, ম্যাটিউর নিয়ে পড়ে গেছে ভাইয়া। এই ভাইয়া, ওই যে সামনে দিয়ে, হ্যাঁ এনতে না, ভুল করে ওটা দিয়ে উঠছে। আমরা সামনে দিয়েই যাব, তো আল্লাহ ভরসা সুন্দর করে উঠে যাবো ইনশাল্লাহ। চলেন অ্যাডভেঞ্চার রোডে যাই। একটানে তো ঠিক আছে, আমরা সুন্দর করে উঠে পড়ছি সেফলি। চলেন যেতে থাকি। তো একটু অ্যাডভেঞ্চার, একটু পথ আছে, সেটুকু পার হইতে পারলেই ঝামেলা নাই। বাম সাইডে চেপে নাকি আমরা এই অ্যাডভেঞ্চার
ধুয়ে টুয়ে কোনো লাভ হইল না। তো আমরা ছুটি রিসোর্টের রাস্তায় ঢুকে গেছি এই পথ দিয়ে। আমাদের সরঞ্জাম ভারত সবকিছু এখান থেকে নিতে হবে। সেই অ্যাডভেঞ্চার আছে জায়গায় জায়গায়। চলেন ছুটি পর্যন্ত আসি। ভাইয়েরা ধোয়ায় নিতেছে। ওই ভাইয়েরা জানি কোথায় দেখছি আমি ভিডিও টিডিওতে। যাই হোক, সুন্দর রাস্তা, খানাখন্দর ছাড়া। যেটুক কাদা হওয়ার সেটুক কাদা বোধহয় পার হয়েছে, এখন কোথায় কাদা আর নাই। ভাইয়ের আবার কোথায় যাচ্ছে ফিরে? এই ছুটিতে চলে আসছে। আমাদের ছুটি রিসোর্ট পূর্বাচল। পার্কিং করি দেন। তো এখানে সব মোটরসাইকেলের পার্কিং এর ব্যবস্থা। ওই আমাদের এটা রাখা হয়েছে সব পার্কিং। তো এখন রেজিস্ট্রেশন করতে হবে। চলেন রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করে দেন ভেতরে যাই। এখানে মর্নিং স্ন্যাক্সের আইটেম, যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে রেফার করবেন। ঠিক আছে, এনজয় রেস্ট অফ দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাই তো একটা মোটরসাইকেল আছে, ইয়েস অবভিয়াসলি, কিন্তু মোটরসাইকেলের সাথে একটা টুল আছে, ইটস কল যেটা দিয়ে কুইক সার্ভিস করা যায়। আপনার নিজের বেসিক্যালি এই বাইকটার ব্যাপারটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ইয়োর ওন মেকানিক কোনো একটা সময় আপনার জীবন বাইকে, কারণ রাস্তায় অনেক ট্রাবল হতে পারে। এটা এমন একটা বাইক যেখানে এমন টুল বক্স দেওয়া আছে যেখানে দিয়ে আপনি ট্রাবল শুট করতে পারবেন। ঠিক আছে, ইউ ক্যান সাপোর্ট ইয়োরসেলফ। সো আমি ইশতিয়াককে বলতেছি আমাদের এখানে সেশন দিব আপনাদের, এটার নাম হচ্ছে DIY, ডু ইট ইয়োরসেলফ সেশন। এখানে আমরা কিছু আপনাদেরকে অ্যাডভাইস দেব, কিছু ট্রিক্স এন্ড টিপস শেখাবো যাতে করে ইউ ক্যান ফিক্স ইউর ওন বাইক ইন এনি সিচুয়েশন। সো ইশতিয়াক ইজ আওয়ার ট্রেনার অফ রয়্যাল এনফিল্ড, বিগ ক্ল্যাপ ফর হিম। থ্যাংক ইউ বস, অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা যে আমাদের এত সুন্দর একটা রাইডে আসার জন্য। আজকে বেশি কিছু না, আমি হচ্ছে বেসিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। যেমন আমরা হচ্ছে রাস্তায় রাইড করতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল প্রবলেমে পড়ি। অনেক সময় হচ্ছে হেডলাইটটা জ্বলা বন্ধ হয়ে গেছে, বা হচ্ছে একটা ফাংশন আমার কাজ করতেছে না ইলেকট্রিক্যাল। তো আপনারা চাইলে আপনাদের যে টুলসটা আছে পুরো টুক নিব না, মেইন কথা। তো এটার ভিতরে হচ্ছে আপনার মোটামুটি যে সব ধরনের যে রিপেয়ার সার্ভিস বা হচ্ছে আপনি নিজে যে চেক করতে পারেন এই ধরনের জিনিসগুলো দেওয়া আছে। এখন ওই টুলসগুলো দেখাচ্ছে যে টুকিটাকি কাজ করার জন্য, সেই টুলসগুলোর বিবরণগুলো, যে কখনো বিপদে পড়লে জানি আমরা নিজেরা করতে পারি সেই কাজটা, অ্যাটলিস্ট চালায় যাইতে পারি জানি এইটুকু। তো এত দূর থেকে পাখি দেখানো যাবে না, যতটুকু পারলাম দেখাই। ভাইটা, দুই ভাই মিলে যুদ্ধেছে খুব খুব, ওরে বাহ, আনন্দের সহিত আমার দুই ভাই ভাইয়েরা বুড়া, আমি সেমি বুড়া। স্লো রাইডিং ইভেন্ট চলবে, সব এন্টারপ্রাইজরা আগে বসতেছে কেন? আর এই ডিলাররা সব ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবে, তাই তো দেখা যাচ্ছে। বৈষম্য হচ্ছে, এটা হবে না।
তো এখন স্টার্ট হবে, আমরা একটু ভিডিও নেওয়ার চেষ্টা করি। এই, করতে হবে? প্রথম রাইড স্টার্ট হচ্ছে 2, 4, 5, 6, 7, 8, 8টা। শুরু হয়ে যাবে হ্যাঁ ও ভাইয়া 8টা মোটরসাইকেলে শুরু হচ্ছে। মোটরসাইকেলে আমার সাথে ভাইয়া চলে আসছে এখানে, কোনো সমস্যা নেই। দেখা যাক এটাই চ্যাম্পিয়ন কে হয়। কে হয়? রোদ্রের মধ্যে 20 মিনিট দাঁড়া করে রাখেন। এটার ভিতরে 10 মিনিট দাঁড়াই দেখতে হবে। দেখা যাক প্রথমে আসতেছে এই যে একজন অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছে, বাকিরা 2জন ডিসকোয়ালিফাই। আমাদের ই ভাই আরির ই ভাই তো ভালোই করছে এনফিল্ড লাইফের। সুন্দর আসতেছে। শাবাশ শাবাশ। আরেকজন এই সাইডে লড়াই করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পারতেছে সবাই ভালোই। ওই ভাইয়া ডিসকোয়ালিফাই। 2জন 4জন আছে। ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ডিসকোয়ালিফাই। আর বাস ও হ্যাঁ। তো মোটামুটি আমরা ইয়াসিন ভাইয়ের একটা ফুটেজ নিয়ে ফেলছি, কমপ্লিট। আস্তে আস্তে আমাদের ময়ন ভাই শুরু করলো। শাবাশ শাবাশ। আমাদের ময়ন আছে। ফাটাইয়া টেকনিক্যালি ট্রাই করি। যাই হোক ওইভাবে ট্রাই করলে মানে হ্যাঁ রাইট কাছাকাছি করলে রাজীব ভাই স্টার্ট করলো। তো মোটামুটি সুইমিং করতে যাবো এখন। এগুলো সুইমিং পুল, সুইমিংয়ে যেয়ে বাকি ভিডিও করতে পারবো না, তো এইটুকের মধ্যেই যা হওয়ার হবে। এই আল্লাহ বাঁচাইছে, মাথায় লাগে নাই যে ভেয়ে পড়ে গেছে। যাই হোক মাথায় লাগে নাই, এটা পাচ্ছেন। তো আমরা গোসল সারলাম, গোসল সেরে নিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চ সেরে আমাদের হাসান ভাই কষ্ট করে আমাদের রিসিভ করতে আসছে। আমরা একটু লেট পাবলিক ছিলাম, তো চলেন যাই লাঞ্চ করি। হ্যাঁ লাঞ্চটা একটু দেখি। বাচ্চারা খাবারের ব্যবস্থা যদিও প্রচুর সাউন্ড। চলেন খাওয়া দাওয়া করি। তো আমরা নাস্তা টাস্তা করে আমরা এখন গ্রুপ ছবি তুলবে রয়্যাল এনফিল্ডটা।
শেষে আমাদের স্ন্যাক্স আছে, নাস্তা টাস্তা না, আমরা আসলে দুপুরে লাঞ্চ করে গল্পের মশগুল হয়ে গেছিলাম, মাঝখানে ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি আমরা গ্রুপ ছবি তুলতে ছুটি রিসোর্টে। ওরা বললো যে অনলাইনে নাকি জানতে পারবেন সব কিছু, প্রাইসটা আমি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, বললো অনলাইনে আমাদের সব আপডেট দেওয়া থাকে, ফোন দিয়ে জেনে নিয়ে অসুবিধা নেই। হ্যাঁ, আসবো দেখি। তো আমাদের গ্রুপ ছবি তোলার আমরা জন্য একটু সবাই যাচ্ছি। সারি সারি করে দাঁড়িয়ে যাই। প্রীতম, can you please help them out? ফটোগ্রাফার ভাই আপনি একটু এসে একটু গাইড করেন কিভাবে গ্রুপ ছবিটা বেস্ট আসবে। তো আমরা সারাদিন খুব ভালো সময় কাটাইছি, খুব ভালো লাগছে, সুইমিং করছি। ফেসবুকে সুইমিংয়ের কিছু ছবি আসবে, রাজীব ভাই করছে, আর সবাই আমরা এখানে গ্রুপ ছবি পিছনে ইনস্ট্রুমেন্ট আছে, একটু দেখে যান। তোলার জন্য অপেক্ষা না চলে আসছে। চলে ছবি টবি তুলি, দেন কথা হবে। আপনি ভিতরে ঢুকেন ভাইয়া, আপনারা ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। আমরা ড্রোন দিয়ে একটা ছবি নিব ফার্স্টে। হ্যাঁ ভাইয়া, মোবাইল নিয়ে একটু পিছনে চলে আসুন, একটু পিছনে চলে আসেন, জায়গাটা একটু খালি করে দিন। হ্যাঁ হ্যাঁ, এখন পাবো। হ্যাঁ, ড্রোনের দিকে তাকান সবাই। সবাই ড্রোনের দিকে তাকান। একটু বাঁকা হয়ে যান সবাই একসাথে। হ্যাঁ, তো আমরা স্ন্যাক্স নিয়ে বসে গেলাম, জুয়েল ভাই, রাজীব ভাই সহ। এই হলো স্ন্যাক্স, আজকের লাস্ট মেনু। এরপরে আমাদের ইনশাল্লাহ মোটামুটি মোটো ব্লগে চলে যাব। এখন গানের কিছু অনুষ্ঠান হবে, গানের মধ্যে আর না ঢুকি কপিরাইটের কারণে। তো ঠিক আছে, দেন যাই আমরা মোটো ব্লগে। ভাইয়া, আমরা উত্তরা এখান থেকে বিদায় নেই, আর লং ট্যুর না করি, ছোট্টখাট্ট একটা ভিডিও করে। অয়ন ভাই, আল্লাহ হাফেজ দিয়ে রাখলাম। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাইয়া, ভাইয়া আল্লাহ হাফেজ, ভাইয়া আল্লাহ হাফেজ ইনশাল্লাহ। আর রাইডের আর ভিডিও করতে ভালো লাগতেছে না, আজকে এখানে বসে ভিডিও শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।